عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى আপনাদেরকে একটু কষ্ট দেব। আপনাদের বসছেন, এটা মাহফিলের বৈষম্য না। যারা মুরব্বী মানুষ ওরা যেভাবে সুবিধা সেভাবে বসবে, আর আপনারা যারা ইয়ং যুবক আছেন বা চাকরি আছেন, আপনার নামাজের মতো দুজানু হয়ে বসেন, অভ্যাস করুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা আরশা পিতা চিড়ুচা फर्शा पे तुरफा दूमदाम काने जिधर लगाइए काने जिधर लगाइए तेरे ही से ताना है सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना वो जो नती तू कुछ न था वो जो न हो तो कुछ न हो जान है वो जहान की जान है वो जहान की जान ही तू जहान है सल्ले अला रसूलिना मुहम्मदिन सल्ले अला हबीबिना सलातुन या रसूलल्लाह अलैकुम শুধু ওয়াজুদাস রহমাতুল লিল আলামিন মসজিদে শুধু हमारो ये ज़मीन सलातुना من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان
لقد كان في رسول الله أسوة حسنة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه ওরা জোরের ফল আর ওরা বেতন নরম নরম একটু আয় না অসুস্থ মানুষ আজি ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে আজি ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে আপনারা সবাই তো পড়তেছেন না এর তোরা বহুত ফলে মাথার টুপিয়ে নেওয়া তো সেন একচুতে মাহফিল ভয়ানে হায়াত খাড়া দেরি আগামীতে এবুল আন্নগরী বাবা উগর টুবি কিন্তু হটিয়া না আপনারা আগামীতে সুন্দর ড্রেস পরে মাহফিলে আসবেন আমার রাসূল বলছেন ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল আল্লাহ সুন্দরকে আল্লাহ নিজে সুন্দর আল্লাহ সুন্দরকে পছন্দ করে মাথায় টুপি দিলে সুন্দর বাড়বে না আসলে আমাদের দেশে তালিমের অভাব প্রশিক্ষণের অভাব এখানে প্রায় বাংলা ইংরেজি শিক্ষিত মানুষ নিউ মার্কেটের এই পাশে গেলে একটা স্কুল পাবেন মুসলিম হাই দেখেন নাই আপনি মুসলিম হাই স্কুলে গেলে আপনি দেখবেন যে প্রত্যেকটা ছেলেদের মাথায় টুপি আপনি এমনি মুসলিম বলে হবে না এই মুসলিম হাই স্কুলে গেলে দেখবেন যে প্রত্যেকটা ছেলেদের মাথায় টুপি কারণ টিচাররা সেভাবে ছেলেদেরকে গঠন করতেছে আমার অত্যন্ত পছন্দনীয় তা আমরা যারা মোমেন মুসলমান এখন যারা আসছেন মাথায় টুপি নেই আমি অনুরোধ জানাবো আগামীতে যেন এ ভুল আর না হয় কি বলেন শুধু এখানে না মসজিদে গেলেও দেখা যায় মাথার টুপি নেই ওই সৌদি আরব টুপি ছাড়া নামাজ পড়তে দেখতে দেন ভাই তারা আলে হাদিস টুপি ছাড়া ফ্যান ট্যান ভরি নামাজ দেখতে না ভাই তারা বলে না সবার কাছে আমার অনুরোধ থাকবে আমরা যারা পুরুষ আছি মাথায় টুপি ব্যবহার করা এটা আমার রাসূলের একটা সুন্নাত আর এটার দ্বারা আপনার সৌন্দর্য বাড়বে ড্রেস সুন্দর ভালো জিনিস মানুষকে পরিচয় করা যায় কি দিয়ে ইউরাফুন নাসু বিল লিবাস পোশাক দ্বারা মানুষের পরিচিতি পোশাক অনেক সুন্দর জিনিস তো যাই হোক আমি আর বেশি বললে হয়তো আপনারা মনে কষ্ট নিবেন আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই ভালোবাসা দিয়ে দুই চার কলমা বলবো নসিব ভালো থাকলে পাবেন ভালো না থাকলে তো করার কিছু নেই সে তোমার আগামী টুপি ভরিয়ে আসবে না ক্ষণ আমি আপ্তুল ভাই চাই না তারা মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক আজি ঈদ মিলাদুন নবী মাহফিল ওই ব্যাগুন ন ঘর তোমার আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে আজি
আজি ঈদ মিলাদ বাজি আরো তুলি বসে আরো অনেক খানে ফেলে এর বইছে আয় আগদি কইলাম না কষ্ট দিন বাজি বেশিক্ষণ না আয় যাইম গো বা কেন সুন্দর করে বইও না বা ইবো খানা ঈদ দে আসান করতো না ঈদ দে দত খড়া দিল্লি সম্পাদলি এত দত পয়সা মাত্র পুজোর হলে এত পয়সা আমার আচ্ছা বইও বইও চাই তোমারা তো ফোয়া মাদ্রাসার নদ জিন মাদ্রাসাত বালা আলেমই ইতারা শর্মা বিরিয়ানি ফুলা খাইতে খাইতে ঠিক ফকড় লেবু না ফকড় লেবু বলতে পারে তোমারা তো বুঝলে যে মাদ্রাসাত ফোয়া দিলি বাপাই জন্য আজকের মসজিদ মুয়াজ্জিন আছে দে এই ব্যাপার জন্য একদিন কি খাত দে শর্মা বিরিয়ানি খাত দে ঠিক তো তোমারা ফোয়া মাদ্রাসার না দাও কেজি স্কুল কিন্টার গার্ডেন আশা পত্তা কিলে দিয়ে দেবো আগুন আগামীতে বলি ইন আবার চাইও মাদ্রাসা দিবেতে পয়সা হবে এই উদ্দেশ্য না আল্লাহ ভাই বললে রসুল ভাই বললে নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ভুবন আরে দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন কষ্ট হন না এই পড়েছি ব্যাপ সাবজেক্ট নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ভুবন আরে দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে আজি এটারা ফল তোমার তীরে দিলে এই আবহাওয়া এখন কেউ জানবো তোরা রাখছেন দিলে বিরিয়ানি হাতে আদি বিরিয়ানি হাতি নিয়ে আসবো না আজি ঈদ মিলাদুন নবীর আনন্দ উল্লাসে সারা জগতে ভরেছে আজি ঈদ মিলাদুন নবীর শামসু বলে যে মানুষের জীবনকে সাজায় দুরুদ সালাম কিয়াম মিলাদ নাতে মুস্তাফা আরে দুরুদ সালাম কিয়াম মিলাদ নাতে মুস্তাফা সেই মানুষের বুকে আল্লাহ আরশ করেছে আজি ঈদ মিলাদ আজি ঈদ মিলাদ অবস্থিত হযরত হাফেজ হাকিম বজলুর রহমান মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত মাহফিলের প্রিয় সভাপতি আজিজ গ্রামী পীর তরিকত মুজাহিদ মিল্লাত আলহাজ মাওলানা মোহাম্মদ গোলাম রহমান আশরাফ শাহ মুদ্দাসিল্ল সজ্জাদা নসীন দরবারে বেতাগী আস্তানা শরীফ আলোচক বৃন্দের মধ্যে অনেক উলামা ইকরাম বক্তব্য রেখেছেন প্রত্যেকে দোয়া করবেন আল্লাহ যেন তাদের ইলম আমল হায়াতের মধ্যে আল্লাহ যেন কোটি কোটি বরকত দান করেন। আসলে আমি অসুস্থ মানুষ, যেমনে পায়ের ফুলা কোমরের ব্যথা সব মিলিয়ে অন্য মানুষ হলে কেউ ঘর থেকে বের হতো না। আমি শুধু আসছি কষ্ট করে
এই জায়গাটা আমার খুবই পরিচিত জায়গা। হাফেজ বজরুর রহমান মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, উনি আমার আব্বার তরিকতের শেখ। আমরা ছোটবেলা থেকে এই বেতাগী দরবার শরীফে আসতাম। মাওলানা মুহাম্মদ শাহ রহমতুল্লাহ আলাইহির সঙ্গে আসতাম। এটা ৭৩-এর কথা বলছি, স্বাধীনতার ২ বছর পর আর কি, ৭৩-৭৪। এখন বছরই ৭৩-৭৪ সালে আমি এখানে আসলাম, নাত পড়তাম। তখন থেকে সবাই চিনে, মাঝখানে আসি নাই, এজন্য অনেক মানুষ চিনে না। যারা চিনত অনেক মানুষ মারা গিয়েছে। তো যাই হোক, এই দরবারের সাথে আমাদের মুরব্বীদের সাথে সম্পর্ক আমাদেরও বড় গভীর সম্পর্ক। এই পীরে তরিকত মাওলানা গোলামুর রহমান আশরাফ শাহ, ওনার ছোট ভাই কি নাম, আবু শাহ, এরা যখন সিবাতলি আলিয়া মাদ্রাসায় পড়তো, আমি গুনাহগার, কিছুদিন তাদেরকে পড়াবার সৌভাগ্য হয়েছিল। এজন্য অনেক গভীর সম্পর্ক আছে, ছিল, এখনো আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ দরবারে দোয়া করি যেন আজীবন থাকে। আমি বসে আছি, আজকের মাহফিলের সভাপতি আলহাজ মাওলানা গোলামুর রহমান আশরাফ শাহ মুদ্দাজিল্লু, উনি আসা মাত্রই আমি ছেড়ে দেব। উনি আসা পর্যন্ত ২-৪ কলমা বলার জন্য চেষ্টা করব। আপনাদের খেদমত অনুরোধ থাকবে, আপনারা ভালো করে বসুন। এখানে একটা সাবজেক্ট সমাজ সংস্কারক হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টান্তমূলক অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট, এবং বর্তমান প্রেক্ষাপটে যুব সমাজের করণীয়, এই বিষয়টাকে সামনে রেখে কোরআন মাজিদ ফুরকানে হামিদের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, অল্প কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। প্রথমে একটা কথা বলছি, যেই নবীর আগমনে সারা পৃথিবী আনন্দিত, আমরা আনন্দিত না? এই আনন্দ কিয়ামত পর্যন্ত করলেও শেষ হবে না। তবে কিছু মানুষ আছে, এই আনন্দ ওরা দেখতে পারে না। মিলাদুন নবীকে বেদাত বলে আছে না ধরনের, এ থাকবে। এরা না থাকলে তো সুন্নিরা পরে ঘুমাবে। এরা থাকতে হবে, এসে না মাথিয়া। আল্লাহ দোয়া করবো, আল্লাহ সবাইকে যেন হেদায়েত নসিব করেন। আমার নবী যদি না আসতেন, আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেন, হে আমার বান্দা, তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবনের উত্তম নমুনা, উত্তম মডেল আমার রাসূলের মধ্যে রয়েছে। আমার রাসূলের মধ্যে তোমাদের জীবনের, তোমাদের লাইফের উত্তম নমুনা রয়েছে। কে মানে? দয়াল নবী হলেন মানব জাতির মডেল।
গোটা বিশ্বের মডেল হলো আমার দয়াল নবী। আচ্ছা, যদি মডেল না আসতো আমাদের কি অবস্থা হতো? এমনি তো আমার আল্লাহ বলেন লাউলাকা লামা খালাকতুস সামা, হে নবী আপনি না হলে আমি আসমান সৃষ্টি করতাম না। লাউলাকা লামা খালাকতুল জান্নাহ, আপনি না হলে আমি জান্নাত সৃষ্টি করতাম না। নবী না হলে কিছু হতো নাকি? আমার আলা হযরত কত সুন্দর করে করে বললেন, জমিন জমা তোমারে লিয়ে মকিন মকা তোমারে লিয়ে চুনি ন চুনা तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए, दहन में जुबान तुम्हारे लिए, बदन में ही जान तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ জমিন বানিয়েছেন, জমান বানিয়েছেন, মকিন বানিয়েছেন, মকান বানিয়েছেন, সব আমার দয়াল নবীর জন্য বানিয়েছেন। ঠিক কিনা ভাইরা আমার? এবার আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত। দেখেন আল্লাহর কুদরতের জবানে আমার রাসূলের চরিত্রের প্রশংসা করলেন। আর আমাদেরকে বলছেন তোমাদের জীবনে, তোমাদের লাইফে, তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, এক কথায় তোমাদের জীবনের উত্তম নমুনা আমার রাসূলের মধ্যে রয়েছে। তাহলে আমাদের উচিত হলো আমার রাসূলকে ফলো করা, নবীর সুন্নত মোতাবেক চলা। আমার নবীর বড় সংস্কার কি জানেন? তোরা তো ওই আবার আরো তুলি বেশি তারা পর আবার এখন একটা ওয়াজ করেছে কেমন হইতো আয় কেন আর চেমিকে মানুষ বাদ আল্লাহ আর বানাই দিয়ে বালা করি বইনি আয় করতে জম। হ্যাঁ আচ্ছা যাবে আচ্ছা ঠিক আছে, ফিয়ামানিল্লাহ। জি জি আল্লাহ হাফেজ। জি ফিয়ামানিল্লাহ বাবা। ওয়ালাইকুম সালাম। গই তো না দেখুন এই ওয়াজ এলে বেউশ হামবো না। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ প্রিয় নবীর আদর্শের প্রশংসা করলেন। আসো তো বাবা, সোফা আসো তো সবরেন মারহাবা আহলান সাহলান। সভাপতি সাহেবের আগমন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। ওই আজকে মাহফিলের সভাপতি ওই সোফায় বসতেছে না, নিচে বসছে। ওই ছোটবেলায় কিছু 2-4 কলমা ওই আগে বললাম না, সিবেত আলী মাদ্রাসায় পড়েছিল। আসলে দোয়া করবেন আল্লাহ যেন তাদের ইলম আমল হায়াতের মধ্যে আল্লাহ যেন কোটি কোটি বরকত দান করেন। আদ-দীনু কুল্লুহু আদব। আমি দেখছি যে শাহ হুজুর পীরে তরিকত আলহাজ মাওলানা গোলাম আশরাফ শাহ মুদ্দাজিল্লাহ আলীর আব্বাজান
আলী শাহ রহমতুল্লাহ আলাইহি, উনি আমার আম্মারও পীর মুর্শিদ। এই জন্যে ওদিন ছোট কি নাম আবু শাহ আমার আম্মাকে, আমার আম্মি অসুস্থ তো, বুড়া মানুষ দেখতে গেছে, এখানে যাই। আসলে এসব এই জন্যে ওনাকে দেখতাম যে আল্লামা হাশিমি সাহেব হুজুর যেখানে আসতেন উনি কোনোদিন ওই অনেক দূরে বসতেন। তো ওই বাবার ছেলে তো আমি এই জন্য বলতে চাচ্ছি, সবাই তো এই নিয়ামত নিয়ে আসে নাই, কথা বুঝছেন? যাই হোক, আমি দোয়া করি আল্লাহ যেন আরো শরীয়ত তরিকত হাকিকত মারফতের এলমের যেন আল্লাহ খজিনা বানিয়ে দেয়, জাতি এদের কাছ থেকে কিছু শিখতে পারবে। যাই হোক, আমার রসুলের বড় সংস্কার, দুটো কথা বলে শেষ করে দেব। আমার নবী যখন পৃথিবীর জমিনে আসলেন, আমার নবী দেখলেন যে 1 নম্বর বর্ণের বৈষম্যতা। আপনারা যারা শিক্ষিত লোক কম মনোযোগ। আমার নবী পৃথিবীর জমিনে এসে দেখলেন যে বর্ণের বৈষম্যতা, সাদা কালার পার্থক্য। অপর দিক দিয়ে দেখলেন যে আইনের বৈষম্যতা। বড় লোক অপরাধ করলে তেমন শাস্তি নেই, গরিব মানুষ অপরাধ করলে 16 আনায় 32 আনা বিচার। একদিক দিয়ে আইনের বৈষম্যতা, অপর দিক দিয়ে বর্ণের বৈষম্যতা। আরো একটু যদি সামনে যান, আজকাল তো ছেলেরা স্টাডি করে না, এটা হিন্দু প্রথা। বর্ণের বৈষম্যতা, আইনের বৈষম্যতা, এগুলো হিন্দু প্রথা। আপনারা নোট রাখবেন, হিন্দুদের মতে তাদের পবিত্র গ্রন্থ মনুশাস্ত্র, সেই মনুশাস্ত্রের মধ্যে ওরা হিন্দুদেরকে 4 ভাগে ভাগ করছে। কয় ভাগ? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈষ্ণব, শূদ্র, 4 ভাগে বিভক্ত। বৈষ্ণব এবং শূদ্র এই 2 বর্ণের মানুষ তাদের ধর্ম মতে একেবারে নির্মম, যার কারণে বৈষ্ণব শূদ্র যেখানে থাকবে ওখানে কোনো ব্রাহ্মণ বসবে না। এই যে বর্ণের বৈষম্যতা, ইনারা তো আসিল তো মেজান দিয়ে দে, মেজানত বড় বড় পয়সা হলো বসি দে, এবার মারে রিক্সাওয়ালা বইলি বায়ারার ধরে তুলি দে, তুই কিনলে এটা বলছিস কই, বায়ারার ধরে তুলি দিয়ে দে, খাইছ তিন এটাও আসিল তো, এখনো আছে নাকি? খবরদার। 1 নম্বর বর্ণের বৈষম্যতা, সাদা কালোর পার্থক্য। দেখেন, বর্তমান আধুনিক যুগ, সারা বিশ্বে আমেরিকা নেতৃত্ব দিচ্ছে। যে আমেরিকা নিজেকে বড় সভ্য জাতি দাবি করে, কিন্তু সে আমেরিকার মধ্যে এখনো শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গের লড়াই, সাদা কালার পার্থক্য। যারা সাদা বর্ণে তাদের চাকরির কোটা অনেক বেশি, যারা কালো বর্ণে তাদের চাকরির কোটা অনেক কম। এখনো দেখবেন সেই দেশের মধ্যে সাদা কালার পার্থক্য। আমেরিকার ইতিহাসে একজন কালো বর্ণের মানুষ প্রেসিডেন্ট হয়েছে, যার নাম বারাক ওবামা। এগুলো বলতে দেরি হয়ে যাবে, আমি এগুলো বলছি যে এগুলো না বুঝলে আমার নবীর অবদান আপনারা বুঝবেন না। আমেরিকার প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, এর আমলে সাবেক প্রেসিডেন্ট আমেরিকার, ওনার নাম বিল ক্লিন্টন। বিল ক্লিন্টনের কন্যা চেলসি। চেলসির বিবাহ কিভাবে হলো? পত্রিকায় যা দেখলাম, চেলসি, ওবামা বলছে আমার মেয়ে চেলসি, সে চাচ্ছে মানে আমি আমেরিকার প্রেসিডেন্ট, আমার সাথে সারা বিশ্বের সাথে সম্পর্ক,
তাহলে আমার মেয়ের বিয়েতে তো অনেক মানুষ আসার কথা, কিন্তু আমার মেয়ে চাচ্ছে যে আমরা পারিবারিকভাবে সাদা সিধে অল্প মানুষ নিয়ে যেন বিয়েটা কি করা হয়, উঠানো হয়। সাংবাদিকরাও এখানে লিখলো, অনেকে প্রশংসা করলো। আমি বললাম উদ্দেশ্য এটা না। এদের সাদা সিধে দিয়ে যেটা বলা হচ্ছে পারিবারিকভাবে আমার মেয়ে চাচ্ছে চেলসি পারিবারিকভাবে সাদা সিধে ভাবে একটা বিয়ে ওঠানোর জন্যে। আমি বললাম এটা একটা বাহানা। কি? কারণ এখন তো আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা, আর বারাক ওবামা হলো কালো বর্ণের মানুষ। এই কালো বর্ণের মানুষ বারাক ওবামা যেন চেলসির বিবাহের মধ্যে যেন যেতে না পারে, দাবাত না পায়, এটা একটা বাহানা মাত্র। কারণ তাদের মধ্যে সাদা কালার এত বড় পার্থক্য। এবার আসুন, আমার দয়াল নবী আরাফাতের মাঠে দাঁড়িয়ে বিশ্ববাসীর উদ্দেশ্যে কি বলছিলেন? আপনারা আমার মুখে মুখে পড়বেন, ফরন এর মাদ্রাসা দুঃখ দেখেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ফাদিলাতাল আরাবি আলাল আজামি ওয়ালাল আজামি আলাল আরাবি ওয়ালাল আহমার আলাল আসওয়াদ ওয়ালাল আসওয়াদ আলাল আবিয়াদ ইল্লা বিতাকওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা। কষ্ট হলো? আমার দয়াল নবী বলেন, সেদিন 10ম হিজরিতে আরাফাতের মাঠে দাঁড়িয়ে বিশ্ববাসীর উদ্দেশ্যে আমার নবী যেই বক্তব্য রেখেছিলেন, তন্মধ্যে একটা বক্তব্য, এ আমার উম্মত, অনারবি মানুষের উপর আরবিদের কোনো মর্যাদা নাই। আরবিদের উপর অনারবিদের কোনো মর্যাদা নাই। কালো মানুষের উপর সাদা মানুষের কোনো মর্যাদা নাই। সাদা মানুষের উপর কালো মানুষের কোনো মর্যাদা নাই। সারা পৃথিবীর মুমিন মুসলমান, আরবের হোক অনারবি হোক, সাদা হোক কালো হোক, সারা পৃথিবীর মুমিন মুসলমান এক সমান। আল্লাহু আকবার। কি দর্শন বিশ্ববাসীকে দিয়েছেন। উঁচু নিচু নাই বিদাবে, সব সমান ভুল পাবে। উঁচু নিচু নাই বিদাবে, সব সমান ভুল পাবে। আদম হাওয়া হতে পয়দা, আদম হাওয়া হতে পয়দা। এই শরণ রাখি এখন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি। বিশ্বজাহান তারই রূপে মেললো আবার আঁকি। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, অনারবিদের উপর আরবিদের কোন মর্যাদা নাই। আরবিদের উপর অনারবিদের কোন মর্যাদা নাই। কালো মানুষের উপর সাদা মানুষের কোনো মর্যাদা নাই। সাদা মানুষের উপর কালো মানুষের কোনো মর্যাদা নাই। হ্যাঁ, একে অপরের উপর প্রাধান্য নেওয়ার একটি মাত্র মাপকাঠি, ওই মাপকাঠির নাম তাকওয়া। কি মানি? সাদা হোক কালা হোক, যেই হোক, অন্তরে যত আল্লাহর ভয় বেশি থাকবে, যত তাকওয়া বেশি থাকবে, তত আল্লাহর কাছে তার মর্যাদা বাড়বে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। একটি সম্পদ আমাদেরকে অর্জন করতে হবে, কারণ আল্লাহ নিজে ডাইরেক্ট বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে
আল্লাহর কাছে তারাই সম্মান মর্যাদার অধিকারী যাদের অন্তরের মধ্যে সবচেয়ে তাকওয়া বেশি। কি বিরক্ত হচ্ছেন? আমার নবীর অবদান। এই যে মাহফিলে বসছেন, প্রায় 1000-এর কাছাকাছি মানুষ, বাইরে ভিতরে মানুষ বসছেন। এখানে অনেক বড় পয়সাওয়ালা নাই, রিক্সাওয়ালা নাই, ঠেলাগাড়িওয়ালা নাই, দিন মজুর নাই, সুন্দর মানুষ নাই, কালো মানুষ নাই, সব এক প্যান্ডেলের নিচে বসলাম। কেউ কি কারো দিকে কোনা চোখে দেখছে? এই যে সাম্যনীতি, সমস্ত বৈষম্যতা উৎখাত করে বিশ্ববাসীকে সাম্যনীতি উপহার দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমরা সবাই এক সমান না? না না, কেউ যার ভিতর তাকওয়া বেশি হবে তার মর্যাদা তত খড়াবাজি। আবার সভাপতি সাহেবের বক্তব্য আছে। এইবার হলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? কি নাম? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাড়ি কোথায় বাবা? বাড়ি হলো আফ্রিকা। বাড়ি কোথায়? লোহিত সাগরের অপর পারে, যে জায়গার নাম বর্তমান ইউটোপিয়া। ইউটোপিয়া নাম শুনছেন? ইউটোপিয়ায় বাড়ি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল কালো বর্ণের মানুষ, একদিক দিয়ে কালো বর্ণের মানুষ, অপর দিক দিয়ে এমন গরিব উমাইয়া ইবনে খলফের একজন কৃতদাস। এবং শুধু উনি না, বেলালের আম্মা হাম্মামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও আরেকজনের দাসী। বেলালও গোলাম দাস। কিন্তু আমার ভাইয়েরা, এখন বেলাল নাম নিলে সবাই বলতে বাধ্য রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম নেওয়া মাত্রই নবীর আশিকদের প্রেমের আগুন জ্বলে উঠবে। হায় 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 হায়। আমার নবীর ইন্তিকালের পরে বেলাল আফ্রিকায় চলে গিয়েছিল, নিজ দেশে চলে গিয়েছিল। যাওয়ার মধ্যে 1 বছর আল্লামা আব্দুল বাকি জুরকানি হাদিস আনছেন। 1 বছর পরে বেলাল আমার দয়াল নবীকে স্বপ্নে দেখছে। আমার নবী কি বলছে? মা হাযিহি জাবওয়াতু ইয়া বেলাল, এ বেলাল আমার উপর একই জুলুম। হে বেলাল আমার উপরে কি জুলুম? তার মানে এ বেলাল, আমি নবীর ইন্তেকালের পরে 1 বছর যাবত মদিনার জমিনে তুমি বেলালের প্রেমের আওয়াজ, আযানের আওয়াজ আমি শুনছি না। 1 বছর ধরে তুমি বেলাল যে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম আর ভক্তি নিয়ে আযান দিতে, সে আযান 1 বছর ধরে আমি শুনছি না। আমি নবীর কষ্ট হচ্ছে। একই জন্য স্বপ্ন দেখতেছে। স্বপ্ন চলে গেল। বেলাল হামাও করে লাফিয়ে উঠল। কিরে কিরে, কি হলো কি হলো? বলে কি হলো না, আমার সব শেষ। তোমরা আমার জিনিসগুলো বুঝে না। আমি 1 সেকেন্ড এখানে থাকবো না। এই মুহূর্তে আমি বেলাল মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। এখন তো অনেক মানুষ মদিনায় যেতে চায় না, গেলেও নবীর জিয়ারতে নিতে যায় না। কত ধরনের মুসলমান আছে। একজন লেখছে যে নবীর জিয়ারত নিতে মদিনায় যাওয়া এটা নাকি গুনাহ সবর। এই জন্য আমি আমার লাইফ এসে বলছি,
মদিনায় যাওয়া, নবীর জিয়ারতের উদ্দেশ্যে মদিনায় যাওয়া, এটা আল্লাহর কাছে গুনাহ মাফ করানোর সবব। এটা গুনার সফর না, এটা গুনাহ মাফ করানোর সবব। বড় মৌলবী হয়ে কোরআন বিরোধী ফতোয়া দেয়, আজকে বিশ্বের মুসলমানের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব, এই মৌলবীরাই মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগিয়েছে, আজকে মুসলমানের ঐক্য নষ্ট করে ফেলছে। কিভাবে বলবো আমি বুঝতে পারছি না, আল্লাহ হেদায়েত নসিব করুন। বেলাল রওনা হয়ে গেল আফ্রিকা থেকে মদিনা পাকের উদ্দেশ্যে। এইদিকে কেউ যেন মদিনার জমিনে পাবলিসিটি করে দিয়েছে, কেউ যেন গাইবি পাবলিসিটি করে দিয়েছে, আমার রসুলের সাহাবা, আমার নবীর মুয়াজ্জিন বিলাল মদিনায় আসতেছে। বেলাল মদিনায় আসতেছে, এই শব্দটা মদিনাবাসীর নারী পুরুষের অন্তরে নবীর প্রেমের আগুন জ্বালিয়ে দিল। সবার চোখে পানি, নাম শুনছে বেলালের, আগুন জ্বলছে প্রিয় নবীর ইশকার প্রেমে। নিজেকে এমন ভাবে গঠন করতে হবে, মানুষ আপনার নাম শোনা মাত্রই মানুষের অন্তরে যেন নবীর প্রেমের আগুন যেন জ্বলে উঠে। মদিনাবাসী করেছিল না, নারী পুরুষ মহিলারা বুরকা পরে রাস্তায় এসে গেল। আচ্ছা, বেলাল কি সুন্দর মানুষ? একজন কালো মানুষ, আফ্রিকান মানুষ, হ্যাঁ, কিন্তু রং দিয়ে কি করবে? বেলাল আমার নবীর বড় হাসে, আমার নবীর দিওয়ানা। নারী পুরুষ সবাই নাম ধরছে বেলালকে। বেলালকে দেখছে বেলালকে, অন্তরে আগুন জ্বলছে নবীর প্রেমের। অনেক কষ্ট করে মদিনায় আসলেন। সিদ্দিক আকবর বললেন, বেলাল একটি আজান দাও না, তোমার আজান শুনছি 1 বছর হয়েছে। বেলাল আমি আজান দিতে পারবো না। ফারুক আজম বললেন, বেলাল আজান দাও না, বলেন আমি আজান দিতে পারবো না। উসমান জুন্নুরাইন বললেন, বেলাল আজান দিচ্ছে না। মাওলা আলী শেরে কথা বলছে, বেলাল আজান দাও না, বলে আমি দিতে পারবো না। কিরে, তো কিছু চালাক মানুষ ছিল, ওরা বলে এক কাজ করো, বেলাল কারু কথা রাখবে না, একটা কাজ করো, আমার দেন নবী 2 জন নাতি আছে, ইমাম হাসান ইমাম হুসাইন, এরা যদি বেলালকে আজান দিতে বলে, বেলাল জীবনে কোনোদিন ডিনাই করতে পারবে না। হায় 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 হায়, বেলাল এত বড় মকাম। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বেলাল আজান দাও না। আর কোনো শব্দ নাই। আমার নবীর নাতিদেরকে তো নারাজ করতে পারবে না, এটা নবী কষ্ট পাবে। বেলাল আজান দিচ্ছেন, আজান দিতে দিতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা শিন উচ্চারণ করতে পারতো না, আশহাদু বলতে পারতো না, আশহাদু বলতো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কোন মতে বলছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ শব্দ বলতে বেলাল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। কিরে বেলাল, তোমার এই অবস্থা? বলে আমার অবস্থা, আমি যখন আযান দিতাম, আমি আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলতাম, আমার দুটা চোখ আমার দয়াল নবীর চেহারার দিকে তাকতো। তো ডক্টর ইমাম গজ্জালি, কে বলছেন যে ডক্টর ইকবাল বোধহয়, রহ গয়া রসমে আযান রূহে বেলালি না রহি। বেলালের আযান দেওয়ার রসম আছে, কিন্তু বেলাল যে প্রেম নিয়ে আযান দিত সেই প্রেম তো না।
তো আমি এই কথাটা কেন আনলাম? অষ্টম হিজরি আমার নবী বিজয় বেশে 10,000 মুজাহিদিন নিয়ে বিজয় বেশে মক্কা প্রবেশ করলেন। সেদিন আমার নবীর বিরুদ্ধে করার শক্তি কাফের মুশরিকদের ছিল না। আমার নবী প্রথমে আল্লাহর ঘর খানায়ে কাবা পরিষ্কার করলেন ফাওরা দিয়ে। আল্লাহর ঘর খানায়ে কাবার ভিতর 360 মূর্তি, লাত, মানাত, উজ্জা, উদ্দা, আসাম, নায়লা, এভাবে 360 মূর্তি আল্লাহর ঘর খানায়ে কাবার ভিতর। আমার নবী এগুলো ভেঙে ভেঙে আল্লাহর ঘর পরিষ্কার করলেন। আল্লাহর ঘর পরিষ্কার করার পরে আমার নবী বেলালকে বলেন, বেলাল আল্লাহর ঘর খানায়ে কাবা ছাদের উপর উঠে আযান দাও। বেলাল খানায়ে কাবা ছাদের উপর উঠে যাও। বেলাল বলে এই সুযোগ, বেলাল বলে এই সুযোগ এতদিন যাবত আরবের মানুষ আমরা কালো মানুষের অধিকার, আমাদের অধিকার থেকে ওরা বঞ্চিত করেছিল, আমাদেরকে গোলামের মতো ব্যবহার করত, গরু ছাগলের মতো ব্যবহার করত। আমাদের অধিকার প্রতিষ্ঠার কারণে রাসূল যখন এসে গেল, নবীর নির্দেশ পেয়ে বেলাল বলে আর দেরি করতে পারবো না। বেলাল লাফ দিয়ে খানায়ে কাবার ছাদের উপর উঠে গেল। তারিখে ইবনে হিশামে লিখতেছে, তখন খানায়ে কাবার চতুর্পাশে পাহাড়ের পাদদেশের উপরে প্রায় 60,000 আরবের মানুষ, নারী পুরুষ 60,000। একজন দাঁত কামড়ে বলতেছে, দাঁতে দাঁতে কামড়াচ্ছে। তার জন্য কিনে তুমি এভাবে করতেছো কেন? বলে ভাই এভাবে করতেছি, এই দৃশ্যটা দেখার আগে আমার আব্বা যে মারা গিয়েছে অনেক ভালো হয়েছে। এ খালাইয়ে রে আর মাথার উদ্দি খানায়ে কাবা চাদর দেয়নি আর বাপে হাত ফেল করতু। নাউজুবিল্লাহ। এ খালাইয়ে কেন আর মাথার উদ্দি উড়িল। দেখেন বর্ণের বৈষম্যতা কোন পর্যায়ে চলে গেছে। আরেকজন বলে আলহামদুলিল্লাহ। কিরে? বলে ভাই আজকের এই দৃশ্য দেখার আগে আগে আমার বাবা যে মারা গিয়েছে, আল্লাহর শুকর। এবার বুঝেন, আমার নবী বলেন, বেলাল তুমি খানায়ে কাবার ছাদের উপর উঠো। উদ্দেশ্য কি? গোটা বিশ্বের মধ্যে এমন বিপ্লব এনে দিয়েছেন, এত বছর ধরে কালো মানুষের কোনো অধিকার ছিল না, কালো মানুষের কোনো অধিকার ছিল না, গরু ছাগলের মতো ব্যবহার করত। আমার রাসূল এমন দর্শন নিয়ে আসছেন। আমার নবী বলেন, কালো মানুষের উপর সাদা মানুষের কোনো মর্যাদা নাই, সাদার উপর কালো মানুষের কোনো মর্যাদা নাই। বেলাল উঠো। বেলাল উঠে দাঁড়িয়ে গেলেন। কি মানি? এতদিন তোমরা যারা কালো মানুষকে ঘৃণা করেছিলে, আজকে আমি রাসূল বেলালকে খানায়ে কাবার ছাদের উপর উঠাই দিলাম। আমি রাসূল এমন একটা দর্শন নিয়ে আসছি, তোমাদের দৃষ্টিতে যে লোকটা নিকৃষ্ট সেই লোকটা আর খানায়ে কাবার ছাদের উপর কেন, ওই লোকটা আর সবগুলোর উপরে যেতে পারবে। আজকে সেই নবীর সুন্নত তরিকা বাদ দেওয়ার কারণে আজকে আমরা ইহুদি নাসারা লাতির ফুটবল হয়ে গেছি। আজকে বেলাল এখন খানায়ে কাবার ছাদের উপর সারা পৃথিবী দেখতেছে। আর যারা ইমানদার এরা তো বুঝতে পারছেন যে সাদা কালার কোন পার্থক্য ইসলাম ধর্মের মধ্যে নেই। তো বেলাল খানায়ে কাবার ছাদের উপর। তো বেলাল বলেন, নবী গো, এতদিন তো আমি আজান দিয়েছিলাম আল্লাহর ঘর খানায়ে কাবার দিকে মুখ করে, তো আজকে তো আপনি আমাকে খানায়ে কাবার ছাদের উপর উঠাই দিয়েছেন, আমি আজান দিব কোন দিকে? বড় মজার বিষয়, আমার নবী মুস্কি হেসে বলছেন, এই বেলাল
আর কোন দিকে ফিরে আজান দেবে? আমি নবীর দিকে মুখ করে আজান দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মসলা কোথায় পাবেন? তারিখ ইবনে হিশামের মধ্যে রাওয়ায়াতগুলো পাবেন আপনারা। আমি আর এখানে যাচ্ছি না, আমি শুধু বুঝাতে চাচ্ছি এক সময় সাদা কালার যে পার্থক্য ছিল, আমার রাসূল এগুলো কি করে দিয়েছেন। আরেকটা জিনিস, রাত তো বেশি গিয়ে গবা, আমি অসুস্থ মানুষ, আজিবা পুরা দিন তো বাতির দায়িত্ব বেশি আছে, অনতন সাংবাদিক সম্মেলন, আবার ওদিকে এর সাথে দেরি গিয়ে যাবে বোধ আয়ান অসুখকে মিথকে। তো যাই হোক, খারাপ না বাদি কিনলে সারা কিনছেন, সারা লাগছে না বাদি। আমার একজন ড্রাইভার ছিল, বাড়ি কোথায় বলবো না, কারণ হয়তো ওরা শুনলে আঘাত পাবে। বাচ্চা, তার বাসাটা খুব মায়াবী। এক সময় আমার গাড়ি ড্রাইভ করে আমার ঢাকা দিকে যাচ্ছিলাম, বলে মামা এটা কথাবার্তা নিয়ে আমি কি একটা কথা বলবো, একটা কথা জিজ্ঞেস করবো? বলে তুমি কি বলো, কি একটা কথা, তুমি যত ইচ্ছে তত বলো। মা, আমার মনে চায় আমি ফ্যামিলি নিয়ে চট্টগ্রামে চলে আসি। কেন, তুমি এখানে কি দেখছো? বলে মামা, আমাদের বাড়িতে, আমাদের দেশে আমরা যাদের গাড়ি ড্রাইভ করতাম, ওরা আমাদেরকে খাবার দিত ওই দারোয়ানের সঙ্গে সিঁড়ির গুঁড়া। আমাদের দেশে, আমাদের এলাকায় যে মানুষের আমি গাড়ি ড্রাইভ করতাম, সে আমাকে খাবার দিত দারোয়ানের সঙ্গে কোথায়, সিঁড়ির গুঁড়ায়। তো এখানে কি দেখছো? বলে মামা এদিন দেখলাম, আমি যেদিন থেকে আপনি গাড়ি চালাচ্ছি, কত বড় বড় পয়সাওয়ালা মানুষ আপনাকে দাবার দিচ্ছে, আর কোনোদিন তো আপনি আমার ছাড়া কোনোদিন খানা খান নাই। আর এখানে দেখতেছি বড় পয়সাওয়ালা, রিক্সাওয়ালা, ড্রাইভার, মালিক কোনো কি নেই, কোনো ভেদাভেদ নাই, একসঙ্গে বসে খানা খাচ্ছে। মামা এটা আমাকে আকৃষ্ট করছে, আমার অন্তর্জা আমি ফ্যামিলি নিয়ে চট্টগ্রামে চলে আসি। আসলে ছেলেটার কথা সত্য। আমি নর্থ বেঙ্গলে অনেক জায়গায় গিয়েছি, এগুলো আমি মার্ক করছি। ওখানে এমন এমন পয়সাওয়ালা আছে, নিজের ড্রাইভারকে নিয়ে একসঙ্গে বসে কি খায় না, খানা খায় না। আলহামদুলিল্লাহ, আমরা চট্টগ্রামের মানুষ, আর চট্টগ্রামের সাথে ডাইরেক্ট মদিনার সাথে সম্পর্ক চট্টগ্রামের সাথে। এই জন্য আমাদের মধ্যে সেই ভেদাভেদ, আমাদের মধ্যে সেই ভেদাভেদ নাই। যারা আরবস্থানে থাকে, কত বড় পয়সাওয়ালা আরবি, খানা খাতে বসছেন, নিজের দোকানের শ্রমিক দেখা, আমার সঙ্গে খানা খা। এটা আমার ইসলামের, এটা ইসলামের শিক্ষা। কিন্তু শ্রমিক হয়ে এত বড় আরবের সঙ্গে যদি খানা খাতে না বসেন, বলে তুই হিংসুক, ওরা মাইন্ড করবে। আসলে এটাই ইসলামের রূপ। আমাদের এখানে আল্লাহ রহমতে খানা খেতে গিয়ে বড় ছোট কোনো কি নেই, কোনো ভেদাভেদ নাই। এটাই ইসলামের সৌন্দর্য। এই সিস্টেম নিয়ে এসেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা খুশি না বেজার? তবে ইদানিং একটা বিপদ দেখতেছি। একটা চ্যাপ্টার শুরু হয়ে গেল, ভিআইপি নামাতে মানুষ এগুলো ভিআইপি, এটা তো আরেক বিপদ। শুধু এখানে না, আমি যখন আরফাতের মাঠে গেলাম, গাড়ির পিছনে লেখা ভিআইপি, এন দোলায় দিলেন আরফাতর মারো। ইসলাম আসছে, এখানে বিএফির কোনো সুযোগ নাই। আমরা সবাই উঁচু নিচু নাই, বিদাবেদ সব সমান, ভুল প্রভেদ আদম হাওয়া হতে। আচ্ছা বাবা,
আমরা এক বাবার 6 ভাই 7 ভাই, একজন ছোট ভাই ল্যাংরা লুলা। আচ্ছা, বড় ভাইয়েরা তাকে কি ঘৃণা করে না আদর করে? প্যার করে, আদর করে। ঠিক তদ্রূপ ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিন ভাই ভাই। বড় পয়সাওয়ালা হলে, একজন রিকশাওয়ালা হলে আপনি ছোট ভাইয়ের মতো আদর করতে হবে, ঠিক না ভাইয়েরা আমার? এই আদর্শ বিশ্ববাসীকে উপহার দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা ইন আবার দিস দেন, এত তো ইন দিস দেন, আবার দিস দেন। বোমা পড়তে দেখেন না, মাইকোদ্দা ডাইরেক্ট ইন নদিস। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। বর্ণের বৈষম্যতা আমাদের দেশে আরেকটা কথা শেষ, আরেকটা হলো আইনের বৈষম্যতা। মুসলিম শরীফের হাদিস, ফাতেমা নামক একজন মহিলা চুরি করেছে, মামলা দিয়েছে আমার নবীর দরবারে। কুরাইশ বংশের মানুষ মিটিং ডাকছে, কি অমুক মহিলা চুরি করেছে, নবীর দরবারে মামলা গিয়েছে। নবী তো আল্লাহর আইন মোতাবেক কি করে দিবে? চুরিটা মহিলার হাত কেটে দেবে। তো বড় এক কাজ করো, সে তো কুরাইশ বংশের মানুষ, এই মহিলার যদি হাত কেটে দেওয়া হয় গোটা কুরাইশ বংশের দুর্নাম হবে। তো বলে এক কাজ করো, নবীর কাছে একজন সুপারিশি পাঠাও। বলে কাকে পাঠাবে? বলে আগে নবী কাকে বেশি ভালোবাসে তাকে দেখো। ওরা সবাই গবেষণা করে পেল, আমার নবী একজন মানুষকে বেশি ভালোবাসে, একজন আমার নবীর পালক ছেলে যায়েদ বিন হারেসা, যায়েদের ছেলে ওসামা বিন যায়েদ, আবার ওসামা বিন লাদেন না সাইয়ুদ, ওসামা বিন যায়েদ। আমার নবী তাকে বেশি ভালোবাসতেন। ওরা সবাই মিলে ওনাকে পাঠালেন, হে ওসামা তুমি নবীর কাছে যাও, নবী তো তোমাকে বেশি ভালোবাসে, তুমি একটু নবীর কাছে সুপারিশ করো না। ইয়া রাসূলুল্লাহ, অমুক মহিলা চুরি করেছে, আপনার দরবারে মামলা আসছে। ইয়া রাসূলুল্লাহ, এই মেয়ের সাথে কুরাইশ বংশের সাথে সম্পৃক্ত, এই মেয়েটার হাত যদি কেটে দেওয়া হয় গোটা কুরাইশ বংশের দুর্নাম হবে। আমি আসছি একটু সুপারিশ করার জন্য, হাত না কেটে অন্য একটা শাস্তি দিয়ে। ওসামা গেল, আমার নবী। ওসামা কি জন্য আসছো? নবী ন জানারও ওসামা বলে নবীকে একটু সুপারিশ নিয়ে আসলাম। কিসের সুপারিশ? এই সুপারিশ। এই কথা বলা মাত্রই আমার নবী রেগে গেলেন, এই ওসামা, ইহুদিরা ধ্বংস হয়েছে, নাসারারা ধ্বংস হয়েছে। কারণ ইহুদি নাসারার একটা স্বভাব, বড় লোকে অপরাধ করলে তেমন বিচার করা হতো না, গরিব মানুষ অপরাধ করলে 16 আনায় 16 আনা বিচার। এই বৈষম্যতার কারণে ইহুদিরা ধ্বংস হয়েছে, নাসারারা ধ্বংস হয়েছে। এই উসামা শুনো, আল্লাহর কসম করে বলছি, যার কুদরতের হাতে আমি নবীর জান, সে সত্তার কসম করে বলছি, লাউ আন্না ফাতেমাতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আমি আল্লাহর কসম করে বলছি, এ ফাতেমা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমাতুজ জাহরা যদি চুরি করে, আল্লাহর কসম আমি আল্লাহর কোরআন মোতাবেক হাত কেটে দেব। কি মানে? বর্ণের বৈষম্য তো আমার নবী উঠাই দিয়েছেন, আইনের বৈষম্য তো আমার রাসূল উঠাই দিয়ে বিশ্ববাসীকে কি সুন্দর একটা সাম্যনীতি উপহার দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এগুলো নিয়ে আলোচনা করলে সারা রাত চলে যাবে, আলোচনা শেষ হবে না। তবে আমরা সেই রাসূলের সুন্নাত আদর্শ তরিকাগুলো এখনো পর্যন্ত আমরা ধরে রাখতে পারিনি। বাকি আলোচনা ইনশাআল্লাহ আজকের মাহফিলের সভাপতি উনি মূল্যবান বক্তব্য রাখবেন। আমরা সবার জন্য একটু দোয়া করবেন। আয়াবাদ অসুস্থ মানে আলাদা দোয়া করছি, আর আম্মা অসুস্থ ইনশাআল্লাহ। আজকে তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্যবদ্ধ,
আপনার খুশি নেবে, তার খুশি নেবে, সবাই হাত উঠে, সবাই হাত। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাওসুল দস্তগীর। আমার 2 বছরের কষ্ট সমস্ত সুন্নি জনতাকে এক প্ল্যাটফর্মে আনার জন্য। আলহামদুলিল্লাহ, গুনাহগারের প্রচেষ্টা কি হয় নাই, বৃথা যায় নাই। এবং শুধু আমি না, আমার পাশাপাশি হাজার হাজার আমাদের ভাইয়েরা ঐক্যের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছিল। প্রত্যেকের প্রচেষ্টা আল্লাহর দরবারে কবুল হয়েছে। এখন আমরা একটা প্ল্যাটফর্মের মধ্যে এসে গেলাম। আপনারা সবাই খুশি আছেন তো? এই সুন্নিদের ঐক্য দেখে এখন অনেকে ভীত, অনেকে ভীত। আসলে সত্যি, সারা বাংলার সুন্নি জনতা প্রত্যেকটা দরবার যদি এক হয়ে যায়, তাহলে গোটা বাংলাদেশ সুন্নিদের বাংলাদেশ। ঠিক কিনা ভাইয়েরা আমার? আজকে আমাদের সুন্নিরা বিভিন্ন দিন দ্বিধাদ্বন্দ্ব হওয়ার কারণে আমাদের দুরবস্থা। ইনশাআল্লাহ আমরা এগুলো কেটে উঠছি। আজকে আমাদের সাংবাদিক সম্মেলন দেখেননি? ইনশাআল্লাহ আরো অনেক আলোচনা আছে। আমাদের আংশিক কমিটি হয়েছে, আগামী 27 তারিখ পূর্ণাঙ্গ কমিটি করার পরে আমরা গোটা বাংলাদেশে ঢাকায় সুন্নিদেরকে নিয়ে একটা বিরাট সুন্নিদের গণজামায়াতের ডাক দেব ইনশাআল্লাহ। আমরা সেই জামায়াতের মধ্যে ডাক আসলে আপনারা এখান থেকে গাড়ি নিয়ে যাবেন তো? বাকি আলোচনা আমার আজকের মাহফিলের যিনি সভাপতি, এই বেতাগী দরবার শরীফের সাজ্জাদা নশীন আজকের আমি মুজাহিদ মিল্লাত আলহাজ মাওলানা শাহ গোলামুর রহমান আশরাফ শাহ মুদ্দাজিল্লু, উনি সভাপতির সমাপনী বক্তব্য রাখবেন। এবং আমার আম্মা জানের জন্য একটু দোয়া করবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আসলে এভাবে অনেক নারী পুরুষ অসুস্থ, মেডিকেলে গেলে তো বোঝা যায়। সারা বাংলায় না, সারা বিশ্বের অনেক অসুস্থ মানুষ আছে, সবার জন্য দোয়া করা হবে। আমার বড় ভাইয়ের একমাত্র মেয়ে উম্মুল খায়ের সাদিয়া, এই আজকে 4 দিন হলো চলে গেল। আল্লাহ মেয়েটাকে আল্লাহ যেন জান্নাত নসিব করেন। অনেক ভালো মেয়ে ছিল। এইভাবে আরো অনেক আছে, প্রত্যেকের জন্য দোয়া করবেন আর কি। আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। আপনার